ওয়েব রিসার্চ অ্যান্ড লিড জেনারেশন। ওয়েব রিসার্চ মানে কি, মানে বিভিন্ন এই যে গুগলে ঢোকার পর কোনো একটা ব্লগ থেকে কোনো কিছু রিসার্চ করে বের করা। রিসার্চ মানে খোঁজাখুঁজি করে বের করা। লিড মানে হচ্ছে তথ্য, এক কথায় দুটোটার অর্থটা কিন্তু এক কথায়, তথ্য জোগাড় করা। আমাদের মূল মন্ত্রটা হচ্ছে এটা থেকে আমরা তথ্য জোগাড় করব, ঠিক আছে। তো তথ্য যদি জোগাড় করতে হয় আমরা দুইটা মাধ্যমে জোগাড় করতে পারবো। একটা হচ্ছে গুগল ম্যাপস, গুগল ম্যাপস ম্যাপস থেকে তৈরি করতে তথ্য জোগাড় করতে পারবো। আরেকটা হচ্ছে গুগল গুগল অ্যাডভান্স সার্চ, অ্যাডভান্স সার্চ। এই দুইটা অপশন থেকে আমরা মূলত ওয়েব রিসার্চ এবং লিড জেনারেশনের কাজটা সম্পাদন করে থাকি। হ্যাঁ, এখন ক্লায়েন্টের কাছে কি চাবো অবশ্য আমি বলে দিই, এদিকে আপনাদেরকে একটু জিনিস আমি ক্লিয়ার করে দিই। আপনারা এইগুলা নিয়ে কাজ করবেন না। আমি আপনাদেরকে বলবো যে কাজ করার জন্যে ফেসবুক নিয়ে কাজ করবেন, গুগল নিয়ে কাজ করবেন, ওয়েবসাইট এসইও নিয়ে 3টা গিগ খোলাবো, ইউটিউব এসইও নিয়ে খোলাবো একটা, কয়টা হলো কিওয়ার্ড রিসার্চ নিয়ে খোলাবো, আর বাকি কোনোটা নিয়েই কিন্তু আমি গিগ খোলাবো না, ঠিক আছে। মার্কেট প্লেসের ব্যাপারটা, ফাইবার মার্কেট প্লেসে প্রথম অবস্থায় 7টা গিগ খুলতে পারবেন, তো আমি আপনাদের 7টা গিগের ব্যবস্থা করে দেব। নোটপ্যাড প্রথম ফেসবুক নিয়ে একটা খুলবেন, দ্বিতীয়ত খুলবেন গুগল নিয়ে, আগে যেগুলা দিয়ে খুলবো সেগুলা ইয়ে করে নেই। তৃতীয়ত অন পেজ এসইও মানে ওয়েবসাইট এসইওর একটা এসইও। চতুর্থত অফ পেজ এসইও। ফিফথ টেকনিক্যাল এসইও। এসইও সিক্স। টেকনিক্যাল এসইও নিয়ে 2টা গিগ খোলা হবে, এটা নিয়ে খুলবেন 2টা 6 হচ্ছে কি আসছে, 6 খুলবেন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এই হচ্ছে যে আপনাদের এই যে কোর্সটা সারাটা আছে তার মডিউল। তার মধ্যে যদি টেকনিক্যাল এসইও নিয়ে 2টা না খুলতে চান, আরেকটা আছে, সেটা হচ্ছে যারা প্রমোশনের কাজ করেন তাদের জন্য মিউজিক প্রমোশন নিয়ে খুলতে পারেন। মিউজিক প্রমোশন এই হচ্ছে যে 8টা গিগের আপনাদের নমুনা দিলাম। এই 8টার উপরে আপনারা গিগ খোলাবো, আমি ফেসবুক নিয়ে খোলাই দেব। আমরা মোটামুটি 5টা টপিক শেষ করার পরেই মার্কেট প্লেসে চলে যাব। তো কিতা বুঝাইতাম চাইছিলাম, এগুলা নিয়ে কিন্তু আমরা কাজ করব না, মার্কেট প্লেসে কাজ করব না, ওয়েব রিসার্চ নিয়ে মার্কেট প্লেসে কাজ করব না, লিড জেনারেশন নিয়ে করব না। তবে দাদা এটার কাজ কোথায় করব, মানে এটা হ্যাঁ, ওই যে এইটা দিয়ে অফলাইন, এই যে উইদাউট মার্কেট প্লেস, এই যে এই তিনটা ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। এই 3টা প্ল্যাটফর্ম থেকে কিভাবে ক্লায়েন্ট খুঁজতে হয় সেই জিনিসটা দেখাই দেবো। হ্যাঁ, দেন দাদা গিগ তো ফাইবারও লাগে না। হ্যাঁ ফাইবারের জন্য। তো এই জিনিসগুলো হচ্ছে মেইন। আমি সত্যিকার অর্থে ডিজিটাল মার্কেটিংয়ের মেইন টপিক হচ্ছে এগুলা। যে এগুলা জানে তার জন্য আর ডিজিটাল মার্কেটিং আর পরবর্তীতে আর শেখা লাগবে না কারোর কাছে, সে নিজেই পারবে সব দাদা কিছু। আমরা তো এখানে খালি ফেসবুকটা হরানো হইছে, বাকি কিন্তু হইছে। হবে এগুলো তো আপনার খুবই হট জিনিস। সো হট জিনিসগুলো অফলাইনে দেখাবো, অনলাইনে দাদা এগুলো এগুলো দাদা অফলাইনেই বেটার হবে আমাদের জন্য সবার। অনলাইনে দেখাইলে অনেক কিছু মিসিং করবে, যেগুলো আমি জি জি দেখাইতে জি পারবো জি। না। এদিকে হাতে কলমেরও কিছু বিষয় আছে, ঠিক আছে। এই সব জিনিসগুলা আমি অনলাইনে দেখাবো না, অফলাইনে দেখাবো। এই তো অনলাইন তো 14 তারিখ পরে খোলা, 14 তারিখে আগে আমরা 2-3টা ক্লাস করব, ঠিক আছে। 14 তারিখে পরে ঈদ তো কত তারিখ আপনাদের,
দাদা ঈদ তো 21 তারিখ, এর আগে মেবি 2টা বা 3টা ক্লাস হইব হাইয়েস্ট। 19 তারিখ বন্ধ দিলেই 19 তারিখ ক্লাস নিয়ে, ঠিক আছে? হইব দাদা। ওকে, তো আমরা মূল টপিকে যাই। এগুলোর জন্য কি দরকার, ক্লায়েন্ট কি চাইবে আপনার কাছে, এগুলো আমি কেটে দিই। ক্লায়েন্ট চাইবে হচ্ছে ইমেল, মেইন জিনিস চাইবে হচ্ছে ইমেল। সেকেন্ড চাইবে হচ্ছে লোকেশন, টার্গেটেড লোকেশন। থার্ড চাইবে হচ্ছে ফোন নাম্বার, অপশনাল, এটা অপশনাল, অপশনাল। ফোর্থ ফোর্থ হচ্ছে ইমেল, লোকেশন, ফোন নাম্বার। আচ্ছা, এটা পরে দেখতেছি, আমার মনে নাই সঠিক, একটা রিসার্চ করলে বুঝতে পারবে। তো আপনি ক্লায়েন্ট আপনার কাছে এই তিনটা জিনিস চাবে, আরও একটা জিনিস চাওয়ার আছে, মনে নাই আমার, তাই বলতে পারতেছি না, একটু পরে বলবো। নিশ মেবি স্যার। না, নিশ তো আমরা এটা তো ক্লায়েন্ট বলে দিবে, ঠিক আছে? ক্লায়েন্ট বলে দিবে, ক্লায়েন্ট এটা বলবে যে আমার নিশ হচ্ছে এইটা, দাদা এই নিশ নিয়ে। ইমেল ইমেল তো মনে হয় ওর কয়েকটা আছে না, যেমন ক্লায়েন্টে কোনটা স্যার ওটা মনে হয়। কি? আমরা যে আগে যে ওই যে ইমেল কালেক্ট করছিলাম যে। না না, এরকম না। আচ্ছা, না, না, তো এই জিনিসগুলো হচ্ছে ক্লায়েন্ট ক্লায়েন্ট আপনার কাছে চাইবে, এগুলা দিতেই হবে, মাস্ট। তবে এই দুইটা তো অবশ্যই দিতে হবে, এটা অপশনাল থাকলেও সমস্যা না। ক্লায়েন্ট থেকে আপনি কি চাইবেন? ক্লায়েন্ট থেকে আপনি চাইবেন তার লোকেশন। ফার্স্ট জিনিসটা চাইবেন হচ্ছে লোকেশন, সেকেন্ড বলবেন যে নিশ দাও, নিশ। এই দুইটা জিনিস ক্লায়েন্ট থেকে আনলেন। এখন ধরেন আমাকে লোকেশন হচ্ছে সিলেক্ট, লাইক সিলেট লিখে আমি সার্চ করলাম, আসছে সিলেট শহর। এই যে সিলেট। দাদা এইটা কি সিলেট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন দেখে মানে অন্যরকম লাগতেছে। লন্ডন লাগতেছে দাদা। হ্যাঁ, এই যে সিলেটের বীজ, সিলেট, সিলেট বাংলাদেশ। নিজের জায়গায় নিজে চিনতেছেন না, কষ্ট। আচ্ছা দাদা চিন্তাছি দাদা, একটু পান করলাম দাদা। আচ্ছা, তো এই হচ্ছে যে সিলেটের লোকেশনটা, ঠিক আছে? তো সিলেটের লোকেশন আমরা পাইলাম, তার নিশ কি? নিশে ধরেন রেস্টুরেন্ট, লাইক রেস্টুরেন্ট, সিলেটে অনেক বেশি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে। তো সে চাচ্ছে যে রেস্টুরেন্টগুলা ডিটেলস দাও। ও, আরেকটা জিনিস হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, মেইন জিনিস, এটা অপশনাল মনে হয়েছে, এটা হচ্ছে অপশনাল। অপশনাল দাদা এটা কি আমাদের মানে থাকবে? আমাদের এই দিতে যে হবে, আমাদের ক্লায়েন্টকে দিতে হবে ক্লায়েন্টকে। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্লায়েন্টকে দিতে হবে, আর ক্লায়েন্ট থেকে আনতে হবে এইগুলা। দাদা আমাদের এইগুলো নিয়ে ক্লায়েন্ট কি করবে? এগুলা নিয়ে ক্লায়েন্ট তাদের ব্যবসা বাণিজ্য করবে। এখন তো দাদা ক্লায়েন্টরে আমরা দিতে হইব হ্যাঁ, কালেক্ট করিয়া ইমেল, লোকেশন, ফোন ক্লা- নাম্বার, ওয়েবসাইট লিংক হ্যাঁ, এগুলো আমরা কালেক্ট করে দেব। কালেক্ট আর করিয়া দিতে হইব, আর তারা ক্লায়েন্টের প্রোভাইড জন্য যে করতে হইব। কালেক্ট করব, ক্লায়েন্ট আমাদেরকে কি দিবে? লোকেশন দিবে আর হচ্ছে নিজ দিবে, এই দুইটা জিনিস দিবে, দেন আমরা এই সব জিনিসগুলো দাদা আমরা নিশ কালেক্ট ওই করতে যে পারবো। কিওয়ার্ড না? নিশ মানে কিওয়ার্ড, হ্যাঁ বুঝাইছিলাম তো, কিওয়ার্ড। সো এই জিনিসগুলো হচ্ছে ক্লায়েন্টকে দিব, আর এই দুইটা জিনিস ক্লায়েন্ট থেকে আনবো, দেন আমরা এই চারটা জিনিস খুঁজে বের করতে পারবো। এখন আমার লোকেশন পাইলাম, নিচটা কোথায় বসাবো? আচ্ছা, তো এইটা হচ্ছে আমার লোকেশন। যে কোনো এক জায়গায় মাউসের কার্সর নেবেন আমার লোকেশনে, দেন রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে সার্চ নিয়ার বাই ক্লিক করবেন। আমি আবার বলতেছি, এই যে আমার সিলেটের লোকেশনটা, লোকেশনে যে কোনো জায়গায় মাউসের কার্সর নেবেন, নেওয়ার পর রাইট ক্লিক করবেন, ক্লিক করার পর সার্চ নিয়ার বাই, সার্চ নিয়ার বাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কি দরকার? রেস্টুরেন্ট, তাই তো? এদিকে লেখেন রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্ট, এই যে লিখে সার্চ করলাম, দেখেন সিলেটের মধ্যে যতগুলা রেস্টুরেন্ট আছে আমাকে সবগুলা কিন্তু শো করতেছে। এই যে
সবগুলা রেস্টুরেন্ট। যে 20টা রেজাল্ট কেন? ওয়েট, দাদা এত কম সিলেক্ট রেস্টুরেন্ট? না না, আরো আছে, ওয়েট। দাদা এগুলা কি ভেরিফাইড রেস্টুরেন্ট থাকবে না? সবগুলাই চলে আসবে? কি? রেস্টুরেন্টের লিঙ্কটা ওয়েবসাইট ভেরিফাইড যারা থাকবে ওয়েবসাইট, এগুলা কি শুধু আসবে? না না, ওয়েবসাইট সবগুলো আসবে, লোকেশনের মধ্যে তো সবগুলাই থাকে। এই যে আমার সিলেক্ট, হ্যাঁ, দেন আমি এটাকে সার্চ নিয়ার বাই ক্লিক করলাম, রেস্টুরেন্ট নিয়ার বাই। এই যে রেস্টুরেন্টগুলো, হ্যাঁ, তো এই দাদা আমরা এই যে সার্চটা করবো, যখন কিওয়ার্ড সার্চ করবো, মানে এটা স্টেট ভিত্তিক করব না দেশ ভিত্তিক করব? মানে স্টেট কোনটা ভিত্তিক করলে বেটার? অবশ্যই, সব সময় তো আমি বলি যে কোনো ধরনের লিড কালেক্ট করতে হলে স্টেট ভিত্তিক করলে বেটার, আর কান্ট্রি ভিত্তিক করলে সবগুলা পাবেন না, বুঝছেন? এই যে আমি এদিকে কয়টা রেজাল্ট পাইছি, গুগল থেকে 20টা রেজাল্ট পাইছি। তো প্রতিটা রেজাল্ট থেকে আমরা একটু রিসার্চ করি, প্রেসিডেন্ট রেস্টুরেন্ট উপশহর, তো এটার ওয়েবসাইট নাই, যদি ওয়েবসাইট থাকতো এরকম ওয়েবসাইট দেখাইতো, তো এটা ওয়েবসাইট নাই, কিন্তু বাকি ডিটেলসগুলো একটু তো আমরা আনতে পারি। এই যে তার ফোন নাম্বার পেয়ে গেছি, তার লোকেশন পেয়ে গেছি, আর কি দরকার বলছিলাম, ইমেল নাকি, তার ইমেল আছে, তার ইমেল নাই, যদি ইমেল থাকতো ইমেলটা দিতে পারতাম, ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বারটা কপি করলাম, ফোন নাম্বার বসাই দিলাম, তারপর হচ্ছে কি লোকেশন, এক্সাক্ট লোকেশন যেটা, দেন লোকেশন ইয়ে করলাম, দেন পেস্ট করলাম, তারপর হচ্ছে কি ইমেল তো পাইলাম না, ওয়েবসাইট লিঙ্ক পাইলাম না, যেগুলা পাবো সেগুলা থাকে সুন্দরভাবে দেব। দেন শুনমাস পাইছি, এটা দেখি, এটা ফোন নাম্বার, লোকেশন সিলেট বাংলাদেশ দেয়া, আর কিছু দেয়া না। ওকে, লোকেশন আমরা যা পাবো গুগল থেকে, লোকেশন আনলাম, ফোন নাম্বার আনলাম, এরকমভাবে লোকেশনটা কপি করবেন, কপি করে জাস্ট বসাবেন, কপি করবেন জাস্ট বসাবেন। তখন এটা কিভাবে ডাটাটা সাজাবেন, এটা সাজাবেন হচ্ছে এক্সেল ফাইল, আগের মতোই সিস্টেম, এদিকে দিবেন ইমেল, 2 নম্বরে দিবেন ফোন নাম্বার, 3 নম্বরে দিলেন লোকেশন, 4 নম্বরে ওয়েবসাইট লিঙ্ক। তো প্রতিটারে তো ইমেল তো পাইলাম না প্রথমটা, সেকেন্ডটা, এভাবে প্রতিটা সাজাবেন। ধরেন লোকেশন, এটা লোকেশন কপি করলাম, লোকেশনে পেস্ট করে দিলাম, ফোন নাম্বার কপি, ফোন নাম্বার পেস্ট, দেন এই যে ফোন নাম্বার, দেন হচ্ছে ওয়েবসাইট পাইলাম না, 2টা খুঁজলাম পাইলাম না, এটা দেখেন ওয়েবসাইট আছে, নবাব কিচেন, দেখি এটা কি অবস্থা, লোকেশন পাইছি সিলেট বাংলাদেশ, তারপর ফোন নাম্বারও পাইছি, ফোন নাম্বার, তারপর হচ্ছে এই যে ওয়েবসাইট, ফেসবুক লিংক দিয়ে রাখছে,
বাঙালি, কিন্তু বাইরের দেশে তারা সুন্দরভাবে দেয়। ফেসবুকের মধ্যে গিয়ে দেখি তাদের লিঙ্কটা পাই কিনা, ওয়েবসাইট। এটা এটা কি ফেসবুকের লিংক, পেজের লিংক দিয়ে দিছে? পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছে, আমরাও দিয়ে দিই, কিছু করার নাই তো। আমরা যা পাবো তাকে তাই ইনফরমেশন দেবো। দেন এইরকমভাবে আপনি প্রতিটা রেজাল্ট খুঁজে খুঁজে বের করতে পারবেন। এই দেখেন ম্যাট গ্রিলের ওয়েবসাইট আছে দেখি, সবাই ফেসবুকে লিঙ্ক দিয়ে রাখছে, সব ফেসবুক পেজ লিঙ্ক দিয়ে রাখছে। এইভাবে করে আমরা ওয়েব রিসার্চের কাজটা করে থাকি। হ্যাঁ, ওয়েব রিসার্চ নিয়ে খুব কম কাজ, এটা একদম ইজি কাজ, তারপরে অনেক কম কাজ, ঠিক আছে? তো এভাবে করে আপনারা লিডগুলো কালেক্ট করবেন, এগুলো হচ্ছে তথ্য কালেক্ট করবেন। এখন কোনো একটা জিনিসের প্রতি যে আমরা লিড জেনারেশন কমপ্লিট, এখন ওয়েব রিসার্চটাতে আসি। ওয়েব রিসার্চ মানে হচ্ছে কোনো একটা টপিকের উপরে আপনি চাচ্ছেন যে বিস্তারিতভাবে জানতেন। বিস্তারিত জানতেন মানে আমি বুঝাইতে চাচ্ছি যে কি বলে, ধরেন ভিটামিন ই ক্যাপসুল, এটা কিসের জন্য খাবো সাধারণত আমরা জানি, অল্প বিষয়ক জানি, বাট এটার জন্য যদি ব্রিফলি কিছু জানতে চাই তখন এই যে ওয়েব রিসার্চ করা হয়, বিভিন্ন ওয়েবসাইট রিসার্চ করা হয়, তাকে বলা হয় ওয়েব রিসার্চ। তো এই দেখেন এদিকের মধ্যে আমাদের ওয়ার্ডটা লিখবো, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ভিটামিন, লাইক এইটাই দিলাম এক্সাম্পল। ধরেন হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ভিটামিন, এটা দিলাম, দেওয়ার পর নিচে আসলাম, ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ দিবেন, ইংলিশ। রিজন কোন দেশ দিতে চাচ্ছেন, এটা এনি রিজন দিলেও হয়, কারণ সব দেশের রিজনটা তো একই থাকবে, মানে ভিটামিনের যে বেনিফিটটা একই থাকবে। লাস্ট আপডেট, আপনি যদি চান কত বছরটা চাচ্ছেন, পাস্ট ইয়ার মানে গত বছরের পর্যন্ত আপডেটটা আপনি চাচ্ছেন, অথবা গত মাস পর্যন্ত চাচ্ছেন, গত উইক পর্যন্ত চাচ্ছেন, লাস্ট 40 আওয়ার্স পর্যন্ত চাচ্ছেন, দিতে পারেন। এটা এনি টাইম দেওয়াটাই বেটার। দেন হচ্ছে ফাইল টাইপ, ফাইল টাইপটা পিডিএফ রাখেন, পিডিএফ রাখলেও পিডিএফ দেখতে পারবেন, অথবা এনি ফরম্যাট রাখেন, তাহলে আরও ব্রিফলি জানতে পারবেন। দেন এদিক থেকে অ্যাডভান্স সার্চে ক্লিক করেন। এই দেখেন ভিটামিন সম্পর্কিত যত সকল ওয়েবসাইট আছে গুগল আমাকে সহজে দিয়ে দিছে ভিটামিন সম্পর্কিত, এগুলা সব কিন্তু ভিটামিন সম্পর্কিত। এখন এই লিঙ্কটা, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি ক্লায়েন্টকে দিয়ে দেব। এই জিনিসটাই জানে না। আপনারা কি জানতেন গুগল সার্চ অ্যাডভান্স সার্চ নামে কোনো অপশন আছে, জানতেন কেউ? জি না দাদা। এইটা হচ্ছে এইটাই কেউ জানে না, ওই এই লিঙ্কটাই তাকে দিয়ে দেবে, এইটাকে বলা হয় ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ মানে অ্যাডভান্স সার্চে যদি আমি যে একটা মানে কিওয়ার্ডে সার্চ করব এইটাই পাবো? এইটাই পাবো, এই রিলেটেড সব কিছু পাবো। বুঝাইতে পারছি? এটি হচ্ছে ওয়েব রিসার্চ এবং লিড জেনারেশন। কারো প্রবলেম থাকলে বলেন, একদম ইজি ক্লাস, এটা একদম ইজি।